আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সাথে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। বাজারে প্রচুর আম পাওয়া যায়, তাই রেসিপিটা সবাই তৈরি করে খাবেন বাসায়। আমগুলো ধুয়ে ছুলে চিপে নিয়েছি বন্ধুরা। আমগুলো প্রচুর পাকা ছিল তাই। তারপরে একটি ব্লেন্ডার জারে এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব ভালোভাবে করতে হবে, এটার ভিতরে কোনো যেন আঁশ বা দানা না থাকে। এই রেসিপিটা খুব সহজ, বেশি কিছু লাগে না। দুধ, চিনি, আগার আগার পাউডার আর আম। আমি 2 কাপ দুধ ভালোভাবে জাল করে চিনি দিয়ে কমিয়ে 1 কাপ করে নিব। তারপর এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন ভিতরে দানা না পাকিয়ে যায়। এরপরে আগার পাউডার যেন লেগে না যায় তাই অনবরত নেড়ে এটা ঘন করে নিচ্ছি। অন্য চুলায় আমি আমের পিউরিটা ঘন করে নিচ্ছি। এটা খুব দ্রুত করতে হয় তাই আমি 2টা চুলাই ব্যবহার করছি। 2 চামচ চিনি আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর আঁচটা ছিল মিডিয়াম লো আছে। বন্ধুরা, এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়, কারণ তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না। আমের পিউরিটা ঘন আগ পর্যন্ত এটা নেড়ে চেড়ে ভালোভাবে নিতে হবে। অনবরত এটা নেড়েই নিতে হবে। এদিক দিয়ে আমি আবার যে পাত্রে পুডিংটা বসাবো সেই মলটা রেডি করে নিচ্ছি মুছে ভালো করে। আর কিছু আম কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কিউব করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ঘন করে রাখা দুধটা সেট করে নিব। খুব ভালোভাবে এটা করতে হবে, খুব দ্রুত, কারণ আগার আগার পাউডার তাড়াতাড়ি জমে যায়, তাই এটা সেটিং করতে হবে খুব দ্রুত বন্ধুরা। এটা আস্তে করা যাবে না। গরম থাকতে এটা বসাচ্ছি। বসিয়ে আমি এক পাশে রেখে দিব সেট হওয়ার জন্য। সেট হলে 2-3 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন ভিতরের বাতাসটা বার করে নিচ্ছি একটু ঝাঁকুনি দিয়ে। একটু ট্যাপ করে নিলে ভিতরে কোনো ফাঁকা থাকবে না, ভালোভাবে দুধটা সব জায়গায় একরকমভাবে যাবে বন্ধুরা। এখন রেস্টে রেখে নিয়ে আমি চলে যাচ্ছি আমের পিউরিটা আনতে। ওটা এতক্ষণে আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে এটা এই দুধের পুডিংটার উপরে দিয়ে আমি 2টা লেয়ারে করেছি। প্রথমে ঘন দুধটা দিয়েছি, তারপরে এটার উপরে সুন্দর করে বিছিয়ে দিব আমের পিউরিটা। বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, আস্তেও করা যাবে না। আমি বারবার বলছি এটা খুব দ্রুত করতে হবে, আস্তের কোনো কাজ নয়। বারবার বলছি আগার আগার পাউডার দেওয়া আছে। এটা খুব ইজি ও সহজ একটা পুডিং বানানোর রেসিপি। বন্ধুরা, পুডিংটা এখনই দেখতে কি সুন্দর হয়েছে। এর জন্য আমি কিছু কাজু বাদাম উপরে ছিটিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইয়ামি ও টেস্টি হয়ে থাকে বন্ধুরা, খেতে বাচ্চারা খুব পছন্দ করে। খুবই সহজ রেসিপি পুডিং বানানোর। গেস্ট এসে পড়লে বা বিকেলের নাস্তাতে এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। এর জন্য ফ্রিজে 2 ঘন্টা রেখে দিব। এখন দেখেন ফ্রিজ থেকে বের করে এনেছি, কি সুন্দর হয়েছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আপনাদের এটা সার্ভ করে দেখাবো কি সুন্দর হয়েছে আমার পুডিংটা। বন্ধুরা, আমার পুডিংয়ের ফাইনাল লুক দেখুন, কি লোভনীয় ইয়ামি দেখতে হয়েছে না? খেতে ইচ্ছে করছে সবার। যারা খেতে অস্থির হয়ে গেছে, এখন ওদের সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। কমেন্টে জানাবেন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়। আমার পুডিংটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা তৈরি করে বানিয়ে আমাকে জানাবেন ঠিক এরকম। আল্লাহ হাফেজ। অন্য ভিডিওতে দেখা।